বুঝতেই পারছি না যে এখন রাস নাকি। এখানে এক ছড়া ধান নিয়ে নিয়েছি। ও একটা জিনিস তো দিতেই ভুলে গেছি, মাথাটা সোজা করতে পারছি না। এই দেখো আমার কি আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি সোজা সোজা। মনে হচ্ছে আকাশের উপর থেকে যাচ্ছি। আমার মনে হয় না তোর এই জীবনে নাচ শেষ হবে রে। সেটার উপর এত অত্যাচার হয়েছে যে দেখো ছিঁড়ে গেছে। ছোট ছোট করে পিস করা সলিড চিকেনগুলো। রান্না তো মোটামুটি হয়ে গেছে, কিছু নেই মানে কোন রাতে একটার সময় এসছি মনে হচ্ছে। নাগরদোলনা উঠে দিচ্ছি, ঘুরে দিচ্ছি, চল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছি বাড়িতে। ট্রেনে এত পরিমাণে ভিড় কি বলবো, সেই নবদ্বীপ পর্যন্ত কিন্তু এরকম ভিড় ছিল। আর এইদিকে দেখো দিদি কিন্তু বিস্কুট নিয়ে বসেছে, এখন খিদে পেয়ে গেছে। গাইস আমি বুঝতেই পারছি না যে এখন রাস নাকি। এত ভিড়, এখন যে ভিড়টা একটুখানি কমে গেল, বাট হাঁটাই যাচ্ছিল না। তো ফাইনালি কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনে আছি, এখন যাচ্ছি বাড়ি। এখানে দাঁড়িয়ে পড়েছে ঘুগনি খাওয়ার জন্য। দেখো তো টেস্টি গরম গরম বলেছিলাম। আজকে অনেক কাজ আছে তাই তো? যখন ট্রেনে ঘুগনি উঠছি চল এখানে একটু আগেই একটা ঘুগনি খেলো, ঠিক আছে, আবার শুরু করেছে। মন ভরবে না। একটা দুটো আরেকটা খাবি? আমি খাবো। আর লাগবে? হ্যাঁ তুই খাবে, খাবো। এখনো আজকে বিকেলেও যাবো ঘুরতে, ওখানে তো ঘুগনি অনেক কিছু খাবো, ফুচকা ঘুগনি সব কিছু। এতদিন ওষুধ চলছিল বলে হোমিওপ্যাথি টক খেতে পারছিলাম না, যাই হোক ওষুধ তাড়াতাড়ি করে খাই। তোর ওষুধ কালকে তো শেষ হলো মনে হয়, কাল না পরশু দিন। না গো, আমিও খেতে খুব ভালোবাসি, কিন্তু ঘরে গিয়ে ভাত খেতে হবে, পেটে একটু জায়গা রাখতে হবে, ওই জন্য খাচ্ছি। গাইস বাড়ি এসে স্নান করে একটু বেরিয়েছি, দরকার আছে। যাই হোক দুজনে মিলে কিন্তু চলে এসেছি আবারও। আমার মাথা পুরো ভিজে গেছে এমন করে জাস্ট। হ্যাঁ আমারও তাই, আমি স্নান করে জাস্ট বেরোলাম আর এখন যাবো দোকানে। চলো আমাদের তো অনেক কাজ আছে, সেগুলো শেয়ার করবো, কি করবো সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো ফাইনালি মিষ্টির দোকানে চলে এসেছে, কারণ একটা ভিডিও শুট করতে হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বাড়ি থেকে তো মানে ভাত খাওয়ার সময় পাইনি, স্নান করে কোনোরকম বেরিয়েছি, তাই এবার একটু পরোটা খেয়ে নিই। তো এখন আমি আর বুনু পরোটা নিয়ে নিয়েছি। তো এখন দেখো একটা জিনিস বানানোর জন্য বসে পড়েছি, আর তোমাদের বলেই দিই আমি এখন একটা রাখি বানাবো, সেটা হচ্ছে আমার বোনের জন্য। কারণ হচ্ছে আমি একটা ভিডিও করবো, বোনকে সারপ্রাইজ দেবো। অবশ্য জানতেই পারবে যখন ভিডিওটা করবো সেটা তো ওকে নিয়েই হবে, কিন্তু তার আগে রাখিটা যে বানাবো সেটা কিন্তু ও জানে না। আর ওকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য এটা আমি লুকিয়ে করছি, আর সেটা স্ট্যান্ডে রেখেছি। ফোনটা ধরার এখন কেউ নেই। যাই হোক বুনু বাইরে মানে ও এক জায়গায় গেছে, তো বলবে এই ফাঁকেই বানাই, নয়তো এরপরে সময় পাবো না, চলে আসলেও বলবে যে এটা কেন করছিস, কিসের জন্য করছিস, ও বুঝেই ফেলবে। তাই তখন আর সারপ্রাইজ দেওয়া হবে না। তো রাখির ভিডিও বানাবো বলে, একটা সুন্দর একটা শর্টস বানাবো বলে আমি কিন্তু এই রাখিটা বানাচ্ছি, তার জন্য ভাবলাম চল তোমাদের সাথে শেয়ার করি আজকে।
তোমাদের সাথে পরে শেয়ার করব। তার আগে রাখির জন্য যে সব কিছু প্রস্তুতি নিচ্ছি আমরা সেটা সুন্দর করে শেয়ার করি। আর তার জন্য একটা সুন্দর একটা দিদির হাতের আঁকা সুন্দর একটা কলকার কাজ করা থালা নিয়ে চলে এসেছি। যাই হোক, ভাবলাম দিদি যখন এত সুন্দর থালা বানিয়েছে তাহলে এই থালার মধ্যে এই ভিডিওটা করা যাক সব কিছু রেখে। চলো আমি এবার একটা একটা করে সব কিছু সাজাই। আমি এখানে এক ছড়া ধান নিয়ে নিয়েছি, তো এটাই সাইডে রাখছি, সুন্দর করে আমি সাজাবো। আর আমি কিছু দূর্বা তুলে এনেছি, দূর্বা, তো সেটাও এখানটা থাক, সুন্দর করে ভালোভাবে সাজাই। এখানে একটু সাদা চন্দন গুলে এনেছি আমি, এটা কোথায় দিই, এখানে থাক। আর সিঁদুর এনেছি, সিঁদুরটা এখানে রাখি, এটা ঠাকুরের সিঁদুর যদিও, যাই হোক জাস্ট সাজানোর জন্য, এটা তো মাথায় দেবো না। প্রদীপটা আমি পুরো মাঝখানে রাখবো, এখানে প্রদীপটা থাকবে। আর এখানে ধূপকাঠিটা, এই যে দেখো কেমন লাগছে। ও আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, এবার আমি কতগুলো সাদা ফুল এনেছি এখানে, সেই সাদা ফুলগুলো এই সাইডে দিয়ে দেবো। দেখো থালাটা কত সুন্দর ভর্তি হয়ে গেছে না। আমি জানি বুনু দেখে এটা খুব খুশি হবে, যদিও মা সবটাই জানে, শুধু বুনুকেই জানাচ্ছি না, মাই এখন ভিডিওটা করে দিচ্ছে আমাকে। তো একটু পরে ওকে রেডি হতে বললেও আমি জানি ও বুঝে যাবে। তো সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আর দেখো কেমন লাগছে আমার এই সুন্দর রাখি বন্ধনের থালাটা। ও একটা জিনিস তো দিতেই ভুলে গেছি, মেন জিনিসটা যেটা হচ্ছে রাখি। যাই হোক, একবারে রাখিটার নামটা লিখে তোমাদেরকে দেখাবো, এখন তাই দিলাম না, ওটা এক সাইডে দেবো। আর এই থালাটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। আর এখন হচ্ছে তোমাদের তো দেখালাম ওই ধান ধূপ ওইসবে থালাটা সাজিয়েছি, আর এখন কিন্তু মিষ্টি থালা সাজাচ্ছি। এখনো দুটো জিনিস এখানে আসবে, এখানে হচ্ছে মিহিদানা, আর এখানে হচ্ছে এটা কি জানো, মিল্ক কেক, আর এখানে ফ্রুটি। তো আমি সেদিন নিয়েছি, এত গরমের মধ্যে মানে এত গরম লাগছে, আমি মানে কন্টিনিউ ঘামছি। আর চুলে ফুল লাগিয়েছি বলে মাথাটা সোজা করতে পারছি না, মনে হচ্ছে ফুলটা এখন খুলে যাবে। আর এখানে হচ্ছে মিষ্টি, এই যে মিষ্টি, আর এটার মধ্যে এটা কি জানো বলে, এটা আমি জানি না নামটা, এই সন্দেশটার বেড কালাকার আমি তো জানি না। এই যে এটা কি মাঝখানে রাখবো। এই দেখো আমার কিন্তু এখানে থালাটা পুরো রেডি হয়ে গেছে। এবার বুনুকে ডাকবো, তারপর কিন্তু নিয়ে আসবো। ওকে আমি রেডি হতেও বলে দিয়েছি, ও বুঝতে পারছে একটু একটু। যাই হোক চলো, আমার কিন্তু রাখিটা বানানো কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন কিন্তু দিদিকে দিয়ে এখানে বোন লেখাচ্ছি। সুন্দর করে আমার বোন লেখা এরকম একটা রাখি দিদি এখন লিখে দিল, বানিয়ে দিল। আর এখন কিন্তু এটাই থালাটার মধ্যে বসাবো, তারপর বুনুকে এখন ডাকবো। ও বুনুর জন্য এখন আসন পাততে হবে। চলো, এ দেখো আমার থালাটা কেমন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, থালাটা কত সুন্দর হয়েছে। আর এটাও কিন্তু আমার পুরোপুরি সাজানো হয়ে গেছে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আসো। আর এই যে সুন্দর একটা কলকা আঁকা হাত পাখা, এটা দিয়ে বুনুকে আমি হাওয়া দেবো। চলো এবার ওর জন্য কিন্তু আসনটা পাতি আর জলগুলো রেডি করি। আর এই পাখাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। এটা কিন্তু আমার দিদি নিজের হাতে আঁকা পাখা। সুন্দর করে এখানে আসন পেতে নিচ্ছি। আমার বুনুকে কিন্তু আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি সোজা। আর এখন কিন্তু ওকে বসবো, কিছু জানে না যে এখানে এত সুন্দর আয়োজন করে রেখেছি। আর এখানে আসন পেতেছি, আর এখানে দাঁড়া বস, আগে বস, তারপর চোখ খুলবো। আমাকে দেখ একবার, তুই কখন শাড়ি পরবি? পরেছি, সুন্দর লাগছে তো। তো যাই হোক, ওকে তো নিয়ে চলে এসেছি, এবার ও জেনেই গেছে সবকিছু। আর এখন হচ্ছে সবকিছু করবো আর ভিডিওটা করবো, তার জন্য ব্লগটা কিছুক্ষণের জন্য আপাতত বন্ধ রাখতে হচ্ছে। চলো,
তোমাদেরকে তো বললামই যে এখন ভ্লগটা একটুখানি অফ রাখতে হবে, কারণটা হচ্ছে এখন আমরা শর্টস ভিডিওগুলো করব তাই জন্য। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছ না, যে ছোট ছোট ক্লিপগুলো, সেগুলো কিন্তু সবটাই শর্টস ভিডিও থেকে আমি কেটে কেটে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ ভাবলাম যে না কেমনভাবে করছি সেটা যখন এটাতে দেখাচ্ছি তাই পুরোটাই দেখাই, আর ছোট ছোট করে কেটে আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। আর এখানে কিন্তু দিদি আমাকে সুন্দর করে প্রদীপের তাপ দিচ্ছিল, আর তারপরে কিন্তু এই রাখিটা পরিয়ে দিচ্ছিল। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এখন ফাইনালি আমার দিদি আমাকে মানে রাখি পরি, আজকে কিন্তু রাখি না, হ্যাঁ। তো ভিডিওটা শুট কমপ্লিট করে এবার আমরা আবার বেরিয়েছি একটু ভিডিও করতে বাইরে, এখন একটু ভিডিও করতে যাবো। বাট ওয়েদারটা এতটা বাজে না, কী বলবো, এই মাত্র বৃষ্টি নামে এরকম মনে হচ্ছে। আর আমি এই জামাটা পরে রেডি হয়ে নিয়েছি ফাইনালি, আর আমার দিদিও রেডি হয়ে নিয়েছে। তো চলো কোথায় যাবো সেটা দেখা যাক। আর ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মানে এক্ষুনি বৃষ্টি হবে, জানি না কী হবে, ঠাকুরটার যেন বৃষ্টি না হয়। বাট আমি ছাতা নিয়ে এসেছি, চলো। এই যে তোমাদেরকে জাস্ট বললাম না যে বৃষ্টি পড়বে এখনই, তো দেখো এখানে কিন্তু আকাশে মানে মেঘে ভর্তি, আর বৃষ্টি কিন্তু পড়ছে অলরেডি। এই ভিজিস না প্লিজ, ভিজিস না, বৃষ্টি পড়ছে না, এত বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে, এত মেঘ করে বৃষ্টি মানে পড়ে যাচ্ছে, আর এখান থেকে দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়ছে, কি বলছিস তুই? হালকা হালকা এখন কমছে, কমে যাক ভালো হবে। চলো ভিডিও করতে যাই। ঝুলন কবে? ঝুলন কবে? দেখো কি সুন্দর সাজিয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু সেরা, কিন্তু সেরা আর বলিস না, ওয়েদারটা ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা। ওই বাচ্চাগুলো আজকে ঝুলন তো জানতামই, আজকে ঝুলন সেটা আমরা জানি না, বাচ্চাগুলো চাঁদার জন্য ধরলো বলে জানতে পারলাম। হ্যাঁ, সেই চেপে ধরেছে, আমি বলছি গাড়িতে লেগে যাবে, ও ছাড়ছে না, একসাথে 4 জন মিলে। আমরা যখন পিকনিক করতে আসি তখন কিন্তু মানে জলটা অনেকটাই কম থাকে আর চট থাকে, ঠিক আছে। আর দেখো জলটা কত বেড়েছে, দেখো জাস্ট, আর এই যে মায়াপুরটা জাস্ট দেখা যাচ্ছে, ঠিক করে দেখাতে পারছি না, মনে হচ্ছে আকাশের উপর থেকে যাচ্ছি, স্বর্গের রাস্তা দিয়ে এসেছি আমরা। অনেকদিন পরে কিন্তু ব্রিজে আসলাম আবার। তো চলো, তো ফাইনালি আমরা কিন্তু আমাদের লোকেশনে চলে এসেছি। মানে আমরা এরকম একটা জায়গায় আসবো ভেবেছিলাম আজকে, যেখানে ও কয়েকটা রিলস বানাবে, যেই মানে গাছগুলো এদিক থেকে আর ওদিক থেকে, ওই দিকটা বেশি আছে, ওই দিকটা দেখি যাবো না, তো এই দিকটা আছে, এদিকটা করবো। তো এখানটায় চলে এসেছি। আর এখানে দেখো একটা গাছ আছে, এটা মনে হয় বেগুন গাছ। একদিন কোনটা বেগুন গাছ না? হ্যাঁ বেগুন গাছ না, কাটা তো। দেখি এবার কি এটা, খেয়েছি বেগুনের মতো ফল হয়েছে একটা, এইটা হ্যাঁ এটা বেগুন গাছ না, ছোট জঙ্গলি বেগুন কিছু হবে। তো এখন আমরা ভিডিও করবো, আর কোন কোন গাড়ি ভিডিও করবো সেগুলো একটু দেখে নিই। বৃষ্টি হচ্ছে আবার হালকা হালকা। আর এখানে এক জায়গায় একটা দাদু আলু কাবলির ঘুগনি নিয়ে বসে, তো এখানে মানে এইখানটা বসে ওই পিছনে দেখছি, আজকে বসেই মানে আজকে ওটার জন্যই এসেছিলাম, ওই ভিডিওটার জন্য এসেছিলাম। ভিডিওটা তো করা হবে কিন্তু আলু কাবলিটাই আমি খেতে পারবো, মনটাই খারাপ। এই যে আমি আলু কাবলি ভালোবাসি, ঠিক আছে, যদিও আজকে সকালে ঘুগনি খেয়েছি, তাও আমার আরো ইচ্ছে করছে আলু কাবলি ঘুগনি সব কিছু। হ্যাঁ দেখ তুই এটা করতে, এটা আমি তুই করলি দেখ 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 তুই একটা করে চলে গেলি। হ্যাঁ আমি করলাম। তো আমরা একটুখানি প্র্যাকটিস করে নিই। আমি করছি না, এটা করতে হবে, এটা পুরোটাই এবার হচ্ছে ফাইনাল। আমি দিদিকে যেটুকু শেখালাম সেটাই ও করবে। তো চলো একবার গানটার সাথে মিলিয়ে দেখি। এবার তোর ফার্স্টে নে।
এই জীবনে নাচ শেষ হবে রে? আমার মনে হয় না। আরে একটা ভিডিও করতে এসেছি সত্যি। আর যতবারও নাচতে যাচ্ছে সব টোটো সব মানে এগুলো চলে আসছে। দেখো এই গাড়িটা যাচ্ছে এখন, এই যে এবারও পারবেন না নাচ করতে। তো যাই হোক এখন ও করবে, ওকে একটা করে দেবো। হ্যাঁ ওর কয়েকটা ভিডিও করা হয়ে গেছে, আমার করে বাকি আছে কয়েকটা। চলো তারপর আলু কাবলি খাবো। জানি না বসেছি ও কিনা। তো খেতেই এসেছে। এখনো বসেনি। এমন বলবি না, আমার আলু কাবলি ভালো লাগে তাই। না আমাদের খেতে খুব ভালো লাগে, কিন্তু আলু কাবলিটা আমার খুব ভীষণ পছন্দ। বেশি সুন্দর। চল তো গাইস ফাইনালি আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুল টুল সব বেঁধে নিয়েছি, এবার আমি যাব বাড়িতে। আর আমাদের ভিডিও করা মোটামুটি 8 থেকে 9টা হয়ে গেছে ভিডিও। এবার আমি হচ্ছে বাড়িতে গিয়ে সেগুলো এডিট করে তারপর আস্তে আস্তে পোস্ট করব। আর মশার কামড় কেমন খেলি বল? হ্যাঁ মশাও কিন্তু এখন মানে এই যে বন জঙ্গল আর হচ্ছে। চলো এখন হচ্ছে আলু কাবলি খেতে যাবো, তাই তো? এটা আমার কথা না, এটা হচ্ছে ওর কথা। চলো আলু কাবলি খেতে যাই। তো ফাইনালি নেমে পড়েছি আর এখন হচ্ছে আলু কাবলি খাবো। তখন কিন্তু ঘুগনি নিচ্ছি, তারপর জানি না আলু কাবলি খাবো। বেশি করে ঝাল দেবে। এখানে কিন্তু লেবু দিয়ে সুন্দর করে টক দিয়ে বানানো হচ্ছে। উফ, কখন যে খাবো। সুন্দর করে মাখিয়ে দিচ্ছে, আর বলেছি ঝাল ঝাল করতে বেশি করে। টেস্ট কর। কেমন খেতে? সুন্দর। A few moments later. ভিডিও শুট কমপ্লিট করে আমরা তো বাড়িতে চলে এসেছি, আর এখন হচ্ছে আমরা রাতের খাবার করব। তো এখন হচ্ছে একটা রান্না করব, তার আগে তোমাদেরকে দেখাই যে রাখিটা, সেটার উপর এত অত্যাচার হয়েছে যে দেখো ছিঁড়ে গেছে, পুরোপুরি ছিঁড়ে গেছে। মানে কি অবস্থা, আঠাটা দিদি লাগিয়েছে কত সুন্দর করে, বাট এটা ছিঁড়ে গেছে। যাই হোক এটা আমি যত্ন করে রেখে দেবো, আবার আঠা এমনভাবে পড়িয়েছি, হ্যাঁ অনেক আবার সরিয়ে নিতে হয়েছে, তো শর্ট নিতে হয়েছে, তো মানে তার বেশি এমনভাবে পড়ানো হয়েছে ছিঁড়ে গেছে। ওটা আঠাটা হালকা জাস্ট লাগানো ছিল, এটা তো মানে পুরো ভালোভাবে করা হয়নি, জাস্ট দেখানোর জন্য, মানে যে একটা রাখি বানিয়েছি আমি। আমাকে ছেড়ে ফুটি খাচ্ছে। খাই আমাকে ছেড়ে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, শর্টসটা যখন ছাড়বো তখন দেখলেই বুঝতে পারবে যে না ফুটি খেতে ইচ্ছে খেয়েছিল। করছে। শেষ করে দিয়েছে ফুটি, পুরো ভর্তি বোতল। অনেক টেস্টি, ফুটি খেতে ভালো লাগে আমার। তো যাই হোক আমরা হচ্ছে রাত্রেবেলা ভেবেছি যে চিকেন চাউমিন বানাবো। যাই হোক আমরা ভেবেছি রাত্রেবেলা চিকেন চাউমিন বানাবো, তার জন্য কিন্তু এখানে দেখো আমি গাজর কেটে নিয়েছি, দেখা যাচ্ছে দেখো। এই যে গাজর কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। দেখো পুরো পারফেক্ট, যেটা আমার দিদি করে গেল, এখনই করে গেল। আর এদিকে হচ্ছে আমি মশলাটা মিক্সিং করে রেখেছি, আর দেখালাম না। আর হচ্ছে চিকেনটা যেটা এখন আমি ধোবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই এটা ফ্রিজে ঢুকা। হ্যাঁ তো বাইরে থেকে অল্প একটুখানি চিকেন নিয়ে এসেছি। কেটেই দিয়েছে? হ্যাঁ ছোট ছোট করে কেটে দিতে বলেছিলাম। বাহ, ওই যে ধুয়ে নে সলিড। পুরো সলিড পিস। এবার এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে এদিকে কিন্তু সব আমার রেডি করা হয়ে গেছে, আর এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি। আমি ভেবেছিলাম হ্যাঁ ফ্রিজে বাঁধাকপিটা ছিল, মনেই ছিল না, দিয়ে এখন দেখলাম, দিয়ে কাটলাম। আর এখানে মশলা, এখানে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এখানে চাউমিনের জন্য একটা সস বানিয়েছি সুন্দর একটা, যেটা চাউমিনের মধ্যে দেবো, এটা আমি এখনই বানালাম। আর এই যে চলো এবার হচ্ছে মাংসটা, মানে এই চিকেনটা এখন কষাবো। তো এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, যেহেতু একদম অল্প পরিমাণ চিকেন আছে। যাই হোক তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। আর তোমাদের আগেই বলে রাখি যে এটা কিন্তু কোনো রান্নার চ্যানেল না, মানে আমাদের চ্যানেলটাই কোনো রান্নার চ্যানেল না, বাট আমরা যেহেতু আজকে এই ব্লগটা করছি আর আজকে যেহেতু এই রান্নাটা করছি, তো আমি এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর মধ্যে আমি কিন্তু নুন হলুদ অলরেডি দিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি।
আমি কিন্তু রান্না বান্না সেরকম পারি না। তোমরা হয়তো এবার কমেন্ট করবে যে কেন রান্নাটা কেন তুমি করছো, এসে একবারে রান্না করছো, তোমার মা কি নেই বা কিছু। যাই হোক, আমি বলে দিই আমার মা এখন একটু কাজ করছে আর আমার খুব ভালো লাগে এই চাউমিন বা বিরিয়ানি বা মাংস এরকম জিনিসপত্রগুলো রান্না করতে। ভাতটা তত রান্না করতে ভালো লাগে না আর ওখানেও অত ইচ্ছে করে না। যাই হোক, এখানে এসেছি আর এখন আমি মন মতো সবকিছু গুছিয়ে নিয়েছি, কেউ কিচ্ছু বলবে না যে এটা দিয়ে এটা বেশি হবে, এই জন্য আমি আমার মতো রান্না করব। তো এই জন্য আমি রান্নাটা আজকে করছি আর মা একটু কাজ করছে। তো এখানে মোটামুটি চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা ছেড়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো এই একটুখানি নুন মাখানো ছোট ছোট করে পিস করা সলিড চিকেনগুলো। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে, আমি মনে হচ্ছে রান্নার ভিডিও করছি, যাই হোক আমি কিছু বলছি না। এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার দেবো একটা বড় কড়াইয়ের মধ্যে সাদা তেল, চামচ দিয়ে আরে হাতে দেয় আমি দিচ্ছি তেলটা দেখছি তো দেখতে পাচ্ছি পারবো না। তো ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর গাজর, মানে কুচিয়ে রাখা গাজর, যার মধ্যে দু একটা পেঁয়াজ লঙ্কাও চলে গেছে যেহেতু একসাথে রয়েছে। যাই হোক, এখনই দেবো ওগুলো আস্তে আস্তে। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আজকে চাউমিন করার জন্য একটা বড় কড়াই নিয়ে চলে এসেছি। বুনু বলছে নাকতে অসুবিধা হবে অনেকটা, যেহেতু কিন্তু বড় একটা নিয়ে চলে এসেছি কড়াই। ও হ্যাঁ, যেটা বলা সেটা হচ্ছে এখানে বিনস নেই, মানে বিনস ছিল না তাই জন্য বিনস দিইনি, বাড়িতে যা ছিল তাই দিয়েছি। যাই হোক, এবার হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, লঙ্কাটাও দিয়ে। তো এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, নিয়ে নেব। মনে হচ্ছে না আমাদের বাড়িতে কেউ আসবে, এত বড় কড়াই। এমনিও কারণ আছে, দেওয়া হবে, দুজনকে দেওয়া হবে, একজনকে না একজনকে, তার জন্য একটু ভাজা হোক। এবার দিচ্ছি আমি এই যে কুচিয়ে রাখা বাঁধাকপি, যেটা দিদি কুচিয়ে দিয়েছে আমাকে। আবারও সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব কিছু নিয়ে নেব। তো এটা সিদ্ধ হোক, চলো আবার একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার যে বাড়িতে মানে আমি সসটা বানিয়েছিলাম একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম, সেই সসটা দেবো এর মধ্যে। এখন ভালো করে নাড়বো, ভালো করে এবার নাড়বো। বলো, এটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, একটু একটু করে দেবো আর একটু একটু করে কিন্তু আমি নাড়বো, তাহলে কিন্তু সবটা মানে চাউমিনটার গায়ে ভালোভাবে ইয়েটা মশলাটা লাগবে। রান্না তো মোটামুটি হয়ে গেছে, এবার একবারে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর হয়েছে, পুরো কিন্তু দোকানের মতো। এখন খেয়ে টেস্ট করতে পারছি না, তার কারণ একটাই, এখন কিন্তু আমরা যাচ্ছি মেলাতে। দেখো আমি একটু আগে কিন্তু অন্য ড্রেস পরেছিলাম, এখন আবার আগের মতো রেডি হয়ে নিয়েছি আর তাড়াতাড়ি করে কোনো রকম রেডি হলাম, এখন যাবো মেলাতে। চলো 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 চলো। যা মেলা, মানে মনে হচ্ছে মানে কিছু নেই, মানে কোন রাতে একটার সময় এসছি মনে হচ্ছে। দেখো সব গোছ গাছ করছে, একটা মানে লোক নেই এখানে, শুধু যারা মানে মেলার যে লোকগুলো সব নিয়ে এসছে, হ্যাঁ সেগুলো দেখো সব। এই যে বড় এই মিকি মাউসটা দেখো অবস্থা, সব গুছাচ্ছে। এই দেখো, দেখি মনে হচ্ছে কোথাও একটা চলে এসছিস ফাঁকা জায়গায়, ভয়ঙ্কর লাগছে। না এখানে একটু গ্রামের না, ওই জন্য মানে আরেকটু তাড়াতাড়ি না গ্রামের, হ্যাঁ এমনিও একটু, হ্যাঁ 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 অনেকক্ষণই থাকে, কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে গেছে, বুঝতে পেরেছি। এটা গ্রাম গ্রাম বলে মনে হয়। ওইদিকে দেখো এগুলো তো পুরো ঢাকা দিয়ে চলে গেছে। খেলাম আর পান, আমি পান খাই না, বুনু পান খেয়েছে, আমি ফুচকা খেয়েছি আর ও ফুচকা খেয়েছে। ও চিকেন চাউমিন ওটা তো রেডি করে কোনো রকম বানিয়ে নিয়ে একটু চলে এসেছি, মানে খেতেও পারিনি, গিয়ে খাবো আজকে। জানি না কটায় পৌঁছাবো, কখন খাওয়া হবে কোনো ঠিক নেই।
হয়ে গেল মেলা দেখা? মেলা দেখা হয়ে গেল? বাড়ি যাচ্ছি? কি মেলা, সব কিছু বন্ধ হয়ে গেছে। শুধু দেখলাম ওইখান থেকে আসা হলে এই মাথা অবধি একবার পাক খেয়ে আর চলে যাচ্ছি বাড়ি। আর না, কিন্তু রাস্তাতে সব জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে? আরও ছিল, সব উঠে গেছে। বল, অনেকদিন পরে মেলাতে আসছি। ঘুরলি না? নাগরদোলনা উঠে দিচ্ছি, আমি ঘুরে দিচ্ছি, চল। আর কি করবি? হ্যাঁ, এর মধ্যে পিছলে আমাদের এখানে পুরো কাদা কাদা। অবস্থা খারাপ পুরো। তাহলে মেলা দেখা অলরেডি কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে চাউমিন খাবো আর ঘুমাবো। কি মেলা দেখলাম আমি বুঝতে পারলাম না। চলো আজকের মতো এটুকুই, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।